আপনার বিশ্বাস হবে না, এই একাদশে প্রত্যেক খেলোয়াড় যেন ফুটবল মাঠের সুপারস্টারের মতো। যখন ইংল্যান্ডের ব্যাটসম্যানরা জড়িয়ে পড়বে বিভ্রান্তিতে, তখন ভারতের এই দলবদ্ধ আক্রমণ ও বিস্ময়কর বোলিং কম্বিনেশন দেখলেই হবে। পুরো ভিডিও দেখে নিশ্চিত হন, কারণ আজ ক্রিকেট ইতিহাসের পাতা আবার লেখা হবে। চলুন দেখে নিই ভারতের সম্ভাব্য একাদশ বিশ্লেষণ। রোহিত শর্মা ক্যাপ্টেন অ্যান্ড ওপেনার। আগের ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ হিসেবে আকাশচুম্বী পারফরমেন্স, অভিজ্ঞতা, শান্ত মাথা ও আক্রমণাত্মক শটস দিয়ে ম্যাচের সূচনা করার গুরুতর দায়িত্ব। শুভমান গিল ওপেনার, তরুণ, প্রতিভাবান এবং প্রযুক্তিগতভাবে দুর্দান্ত। দ্রুত রান সংগ্রহে এবং আক্রমণাত্মক ইনিশিয়েটিভে বিশেষ গুরুত্ব। বিরাট কোহলি টপ অর্ডার, ম্যাচ জয়ের রহস্যময় হাত, অভিজ্ঞতা ও ফিনিশিং ইনস্টিংসের এক কিংবদন্তি। চাপের মুহূর্তে তার ইনিংস দলের জন্য আশ্রয়। শ্রেয়স আইয়ার মধ্য অর্ডার, স্থিতিশীলতা ও শক্তিশালী মিড অর্ডার বিকল্প। পরিস্থিতি অনুযায়ী শক্তিশালী হিটিং এবং ক্রিয়েটিভ শটস প্রদান করে। KL রাহুল উইকেট কিপার অ্যান্ড ফ্লেক্স ব্যাটসম্যান। নমনীয়তা ও আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি, যেখানে টিকিটের গুরুত্ব দেন সেখানে স্নাইপার শটও মেরে দেন। হার্দিক পান্ডিয়া অলরাউন্ডার, খেলা দুই পাশে চালান, কঠিন ব্যাটিং ও গতি ও স্পিন উভয় ধরনের বোলিংয়ের ক্ষেত্রে প্রভাবশালী। মাঠে এনার্জি ও ডাইনামিক প্লে নিশ্চিত করেন। এবার আসি বোলিং ও ফিল্ডিং বিকল্প। রবীন্দ্র জাডেজা স্পিন অ্যান্ড অলরাউন্ড, অভিজ্ঞতা, ফিল্ডিং ও ব্যাটিংয়ে ভারসাম্য। স্পিনের নান্দনিকতা ও মাঠে অপ্রত্যাশিত ইনভেনশন নিয়ে আসেন। মোহাম্মদ শামি প্রধান ফাস্ট বোলার, তার দুর্দান্ত এক্সপেরিয়েন্স ও নিয়মানুবর্তিতা বিপক্ষ ব্যাটসম্যানদের বিরক্ত করতে পারে। লোয়ার লিমিট স্পিড ও সুইংয়ের সাথে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। বরুণ চক্রবর্তী মিস্ট্রি স্পিন, ধাঁধা সুলভ স্পিন বল, প্রতিপক্ষের ব্যাটসম্যানদের মাথা ঘুরিয়ে রাখার ক্ষমতা, বিশেষ করে ডেথ ওভারগুলিতে বিপজ্জনক হতে পারেন। অক্ষর প্যাটেল লেফট আর্ম স্পিন, ইনোভেটিভ শেডিং ও ব্যালেন্সড স্পিন, রান সংগ্রহে বাধা সৃষ্টি করে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের জন্য আলাদা সমস্যা তৈরি করতে পারেন। হর্ষিত রানা বোলিং বিকল্প, নবীন শক্তি ও নতুনত্বের সংমিশ্রণ, দুরন্ত বোলিং স্টাইল ও ফিল্ডিংয়ে চমক প্রদানে সক্ষম, যা ম্যাচের অবশেষে তার লড়াইয়ের অংশ হতে পারে। এবার চলুন বিশ্লেষণ ও স্ট্র্যাটেজি। কেন এই একাদশ? রোহিত শর্মা ও শুভমান গিলের যুগল। আগের ম্যাচে রোহিত শর্মা তার অভিজ্ঞতা ও শুরুর আক্রমণে ম্যাচ উল্টে দিয়েছিলেন। শুভমানের তরুণাত্ম ও নির্ভুল কৌশল ব্যাটিংয়ের খেলা বদলে দিতে পারে প্রতিপক্ষের পিচের উপর। ইংল্যান্ডের ওপেনিং পার্টনারদের বিরুদ্ধে এই জুটি বিপুল চ্যালেঞ্জের সৃষ্টি করবে, যেখানে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা যেমন জো রুট বা হ্যারি ব্রুকের মতো শীর্ষ তলায় আক্রমণে ব্যস্ত, সেখানে ভারতের ওপেনিং আক্রমণ তাদের চমক দিবে। বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার ও KL রাহুল। কোহলি, যার অভিজ্ঞতা এবং ম্যাচ ফিনিশিং ইনস্টিংস দলের সুরক্ষা নিশ্চিত করবে। শ্রেয়স আইয়ারের কৌশলগত ব্যাটিং মধ্য অর্ডারে দ্রুত রানে গড়াতে সাহায্য করবে, বিশেষ করে যখন ব্যাটিংয়ের চাপ কম থাকবে। KL রাহুল শুধুমাত্র উইকেট কিপিংয়ে নয়, বরং তার আক্রমণাত্মক শটগুলোও ম্যাচের দিক নির্ধারণ করতে পারে। এই তিনজনের সমন্বয়ে ভারত ধারাবাহিকতা ও ইনোভেটিভ ব্যাটিংয়ে এক দুর্দান্ত মিশ্রণ তৈরি করবে, যা ইংল্যান্ডের মধ্য অর্ডারের শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে কার্যকর হবে। অলরাউন্ড শক্তি, গেম চেঞ্জার হার্দিক পান্ডিয়া। হার্দিক পান্ডিয়া শুধু ব্যাটিংয়ে নয়, বরং তার বোলিংয়ে অপ্রত্যাশিত লাইন ও লেন্থ দিয়ে ম্যাচের ধারা বদলে দিতে পারেন। ইংল্যান্ডের ব্যাটসম্যানদের জন্য তার জ্বালাময় শটস ও দ্রুত বোলিংয়ের সংমিশ্রণ বিপজ্জনক প্রমাণ হতে পারে। বোলিং ডিপার্টমেন্ট, বোলারদের বাজি, ম্যাচের নাটকীয় মোড়। মোহাম্মদ শামি, তার অভিজ্ঞতা ও স্পিড ইংল্যান্ডের ওপেনারদের ব্যাটিংকে চ্যালেঞ্জ করবে। শামির সুইং এবং লাইন লেন্থের খেলায় ইংল্যান্ডের ব্যাটসম্যানরা ভাববেন, আজকে কি বলেছে আকাশ। রবীন্দ্র জাডেজা, মাঠে অদম্য শক্তি ও স্পিন বোলিংয়ের সাথে জাডেজা প্রতিপক্ষের ব্যাটসম্যানদের মাথায় ঘুরে নিয়ে আসবেন এক নতুন কৌশল। তার ব্যাটিংয়ের সমন্বয়ও দলকে অতিরিক্ত বল যোগ করে। বরুণ চক্রবর্তী ও অক্ষর প্যাটেল দুজনেই স্পিন বোলিংয়ে বিভিন্নতা এনে দেবেন। একদিকে মিস্ট্রি স্পিন আর অন্যদিকে লেফট আর্ম স্পিনের নাজুকতা। ইংল্যান্ডের ব্যাটসম্যানদের জন্য এরা দুজন একসাথে এমন সমস্যা তৈরি করবে যেন তারা খেলছে জাদুর খেলা।
হর্ষিত রানা নবীন শক্তি হিসেবে তার উদ্যম, নতুনত্ব ও উচ্চ আত্মবিশ্বাস ম্যাচের শেষ পর্যায়ে চমক প্রদানের সম্ভাবনা রাখে। তার বোলিংয়ে যদি একটু অতিরিক্ত স্পাইস যোগ হয় তবে প্রতিপক্ষের ব্যাটসম্যানরা হয়তো মাথা ঘুরিয়ে ফেলতে বাধ্য হবেন। ইংল্যান্ডের টিমের তুলনামূলক চ্যালেঞ্জ। ইংল্যান্ডের স্কোয়াডে রয়েছে টেকটিক্যাল শটসের গুরু যেমন জস বাটলার, দ্রুত ইনিশিয়েটিভ নেয়ার ক্ষমতা। তবে ভারতের অভিজ্ঞ ক্যাপ্টেন রোহিতের সামনে তার ইনিংসটা কতটা কার্যকর হবে তা প্রশ্নবিদ্ধ। জো রুট, হ্যারি ব্রুক যারা ভালো ব্যাটিংয়ের জন্য পরিচিত, তবে ভারতের শক্তিশালী স্পিনারদের বিরুদ্ধে তাদের কৌশল কতটা টিকে থাকবে তা হবে ম্যাচের মোড়। এখানে ভারতের ব্যাটিংয়ের দৃঢ়তা ও বোলিংয়ের নান্দনিক মিশ্রণ ইংল্যান্ডের ব্যাটসম্যানদের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে, বিশেষ করে যখন হার্দিক পান্ডিয়া ও জাডেজার অলরাউন্ডার শৈলী মাঠে এসে যুক্ত হচ্ছে। তখন ইংল্যান্ডের ব্যাটসম্যানরা ভাববেন এটা কি ক্রিকেট নাকি এক নতুন ধরনের যুদ্ধক্ষেত্র। এবার আসি ম্যাচ স্ট্র্যাটেজি ও ইনডেপথ আলোচনা। রোহিত শর্মা ও শুভমান গিলের ওপেনিং জুটি শুরু থেকে আক্রমণাত্মক শট প্লে করবে। ইংল্যান্ডের বোলারদের জন্য এটা একটি রিয়েল চ্যালেঞ্জ হবে, কারণ তারা তাদের লাইন ও লেন্থ ঠিক রাখতে ব্যস্ত থাকবে। কোহলি, শ্রেয়স ও কেএল রাহুলের ইনিংস। যখন ব্যাটিংয়ে চাপ বাড়বে তখন কোহলি ও রাহুল একসাথে যেমন পরিমার্জিত ফিনিশিং শট খেলেন, তেমনই এই ম্যাচেও তড়িৎ রানে ইনিংস বদলে দিতে পারে। ইংল্যান্ডের মিড অর্ডার ফিল্ডিংয়ের তুলনায় ভারতের ব্যাটসম্যানদের উদ্যম ও উদ্ভাবনী শটগুলো ম্যাচে এক নাটকীয় মোড় আনবে। হার্দিক পান্ডিয়ার হিটস। তার আক্রমণাত্মক শট ও দ্রুত বোলিংয়ের কারণে যদি ব্যাটিংয়ে চাপ সামলাতে পারেন তবে সে হবে ম্যাচের সবচেয়ে অপ্রত্যাশিত গেম চেঞ্জার। শামি ও স্পিনারদের যুগ্ম ভাব। শামির অভিজ্ঞতা এবং স্পিনারদের রঙিন বোলিংয়ের কম্বিনেশন, বিশেষ করে বরুণ ও অক্ষরের নান্দনিক স্পিন ইংল্যান্ডের ব্যাটসম্যানদের মাথায় তোলপাড় করতে পারে। হর্ষিত রানা নবীন খেলোয়াড়, যদি শেষ ওভারগুলোতে সামান্য অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে তবে সেটা হতে পারে ম্যাচের ডিসিশন মুভমেন্ট। ম্যাচের শেষ ওভারগুলোতে যখন প্রতিপক্ষের ব্যাটসম্যানরা অপেক্ষায় থাকবে তখন ভারতের ডিজিটাল ওয়ার্ল্ড হিসেবে হার্দিক, জাডেজা ও স্পিনারদের চমকপ্রদ পারফরমেন্স ম্যাচের মোড় পরিবর্তন করে দিতে পারে। ভিডিওতে আলোচনা করা হবে কিভাবে এই ইনোভেটিভ স্পিন বলার কম্বিনেশন ইংল্যান্ডের বিখ্যাত ব্যাটসম্যানদের জন্য ঘাতক প্রমাণ হতে পারে, এমনকি যদি মাঠে হালকা বৃষ্টি বা নরম পিচের সমস্যা হয়। ইংল্যান্ডের ব্যাটসম্যানরা হয়তো মনে করবে আজকে আমাদের বলার সঙ্গে কি মশলাদার রান হবে, কিন্তু ভারতীয় একাদশ এসে বলে দেবে দেখুন আমরা তো রান তুলতে এসেছি। যখন কোহলি ও রাহুল একসাথে ব্যাটিং করবে তখন ইংল্যান্ডের ফিল্ডাররা যেন কণ্ঠস্থ বেহাত অস্পষ্ট নোট শুনতে পাবে। শামির স্পিড দেখে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা হয়তো ভাববে এই বল কি জ্বালানির সংমিশ্রণ, আর বরুণ ও অক্ষরের স্পিনে তাদের মাথা ঘুরে যাবে একেবারে ঘুমের মতোই। টিমের সমন্বয়, অভিজ্ঞতা ও নবীন উদ্যমের মিশ্রণ নিশ্চিত করবে কঠিন ম্যাচে উত্তেজনা ও নাটকীয়তা। প্রতিটি খেলোয়াড়ের নিজ নিজ দায়িত্ব স্পষ্টভাবে ভাগ করা থাকবে, যেখানে ক্যাপ্টেন রোহিত শর্মা ইনিশিয়েটিভ নেবেন, কোহলি ও রাহুল ফিনিশিংয়ের দায়িত্বে থাকবেন, আর শামি ও স্পিনারদের যুগ্ম বোলিং ইংল্যান্ডের ব্যাটিংয়ে চাপ সৃষ্টি করবে। ইংল্যান্ডের স্কোয়াডে থাকছে বেশ কিছু অভিজ্ঞ ব্যাটসম্যান, তাই তারা ভারতীয় বোলিংয়ের বিরুদ্ধে সতর্ক থাকবে। তবে ভারতের ইনোভেটিভ স্পিন বোলিং ও অলরাউন্ডার শক্তি তাদের জন্য একটি বিপজ্জনক ফ্যাক্টর হিসেবে কাজ করবে। ম্যাচের প্রথম ও শেষ ওভারগুলোতে শামি ও স্পিনারদের সমন্বয়ে ইংল্যান্ডের ব্যাটিংকে চ্যালেঞ্জ করার পাশাপাশি মাঠের উত্তেজনা দ্বিগুণ করে দেবে। প্রিয় দর্শকবৃন্দ, এই ম্যাচে আমরা শুধু একটা ক্রিকেট ম্যাচ দেখব না, এটি হবে স্ট্র্যাটেজি, নাটক, হাস্যরস ও উত্তেজনার এক অপূর্ব মিশ্রণ। ভারতের এই সম্ভাব্য একাদশ দেখাচ্ছে কিভাবে অভিজ্ঞতার সাথে নবীন উদ্যম মিলিয়ে ইংল্যান্ডের শক্তিশালী ব্যাটিং লাইনের বিরুদ্ধে লড়াই করবে। আপনি যদি একটি নাটকীয়, হাস্য রসাত্মক ও গভীর বিশ্লেষণে মনোনিবেশ করতে চান তাহলে আমাদের এই ভিডিওটি মিস করবেন না। শুধুমাত্র ম্যাচের ফলাফলের নয়, বরং কিভাবে প্রতিটি খেলোয়াড় মাঠে এসে একটি নতুন গল্প লিখতে যাচ্ছে তাও এই ভিডিওতে জানতে পারবেন। মতামত দিন, শেয়ার করুন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আজকের এই দলবদ্ধ প্রচেষ্টা নতুন ইতিহাস রচনা করতে চলেছে। এই ভিডিওটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে আপনারা পেয়ে যান একটি পূর্ণাঙ্গ, গভীর বিশ্লেষণ ও বিনোদনমূলক উপস্থাপনা, যা শুধুই ক্রিকেট প্রেমীদেরই নয় বরং সকল দর্শকদের মনোযোগ ধরে রাখতে সক্ষম। ভারতের এই সম্ভাব্য একাদশ কেবল মাঠ নয়, আপনার মনেও এক অনন্য উত্তেজনার ঝলক এনে দেবে। সাবস্ক্রাইব, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। পেজটিকে ফলো করুন, কারণ আজকের ম্যাচে ইতিহাস লেখা হবে আর আমরা সেই ইতিহাসের সাক্ষী হতে চাই।